চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে বুধবার ইডেনে নেমেছিল কেকেআর, অথচ শেষ ওভারে ম্যাচ হেরে হিসেবে উলটপালট হয়ে কার্যত বিদায়ের ভুরকুটি নাইলদের সামনে। অঙ্কের হিসাবে এখনও প্লে অফের স্বপ্ন টিকে থাকলেও কেকেআর কার্যত ভেন্টিলেশনে। কোন অঙ্কে এখনও প্লে অফে যেতে পারে নাইটরা, চলুন দেখে নেওয়া যাক। অঙ্কটা বেশ জটিল। একমাত্র মিরাকেল কিছু ঘটলে প্লে অফে খেলতে দেখা যাবে রাহানেদের। আপাতত নাইটদের পয়েন্ট 12 ম্যাচে 11, বাকি 2 ম্যাচ জিতলে পয়েন্ট হবে 15। এদিকে গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পয়েন্ট ইতিমধ্যেই 16। সুতরাং এই দুই টিমকে কোনোভাবেই ধরতে পারবেন না নাইটরা। তবে এরপরেও সূক্ষ্ম একটা পথ এখনও আছে, যদিও এক্ষেত্রে অন্য দলের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। কেকেআরের সঙ্গে প্লে অফে যাওয়ার স্বপ্ন দেখছে আরও 4 দল। মুম্বাই ইন্ডিয়ান্স এখন 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে। পান্ডিয়া ব্রিগেড যদি বাকি দুটো ম্যাচ হারে তাহলে 14 পয়েন্ট থেকে যাবে। সেক্ষেত্রে কেকেআর বাকি 2 ম্যাচ জিতলে 15 পয়েন্ট নিয়ে মুম্বাইয়ের উপরে উঠে আসবে। 11ই মে এবং 15ই মে মুম্বাইয়ের প্রতিপক্ষ যথাক্রমে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। কেকেআর চাইবে পাঞ্জাব ও দিল্লির জয়। মুম্বাইকে যদি পাঞ্জাব হারিয়ে দেয় তাহলে 14 পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছে যাবে পাঞ্জাব কিংস। অন্যদিকে যেভাবে হোক মুম্বাইয়ের বিরুদ্ধে জিততে হবে দিল্লিকে, কিন্তু নাইটরা এরপর কখনোই চাইবে না বাকি 2 ম্যাচে দিল্লি জিতুক। কেবল তাই নয়, সেক্ষেত্রে পাঞ্জাব এবং গুজরাটের বিরুদ্ধে বড় ব্যবধানে অক্ষর প্যাটেলদের পরাজয় কামনা করা ছাড়া নাইট সমর্থকদের কাছে আর কোনো রাস্তা নেই। একমাত্র কোনো অঘটন কিছু ঘটলেই দিল্লির পয়েন্ট থাকবে 15। তাছাড়াও লখনৌ সুপার জায়ান্টকে বাকি 3 ম্যাচে অন্তত একটিতে হারতে হবে, তাহলে এলএসজির পয়েন্ট হবে 14। সেক্ষেত্রে পরপর 2 ম্যাচ জিতলে কেকেআর সহজেই টপকে যাবে দিল্লিকে, যদিও রান রেটের দিকেও নজর রাখতে হবে নাইটের। আপাতত এই সব ভুলে কেকেআরের লক্ষ্য বাকি 2 ম্যাচে বড় ব্যবধানে জয়। দর্শক, এখন এ পর্যন্ত।